এত জোরে আওয়াজ, খবরের সময় হইয়া গেছে। বিশেষ বিশেষ খবর। সবার ধারণা এই ঝিলে একটা সামুদ্রিক রাক্ষস ঘুরে বেড়াচ্ছে, আর তার ফটো আমাদেরকে পাঠানো হয়েছে। রাক্ষস? সব ভুল ভাল খবর দেখায় টিভিতে। ওই রাক্ষসটাকে আপনারা এই ছবিতে পরিষ্কার দেখতে পাবেন। ঝিলের একদম মাঝখানে এটা রয়েছে। আরে দূর, বাজে কথা, আমি এসবে বিশ্বাসই করি না। আমি জানি এটা কোনো বড় একটা মাছ হবে, কিছু একটা খাইতে হইবে। এই ছবিটা যখন সব লোকেরা দেখতে পেল, তখন ওই এলাকাতেই পর্যটকদের ভিড় শুরু হয়ে গিয়েছিল, আর তার ফলে লোকাল মার্কেটের অনেক সুবিধাই হয়েছিল। যে এই বহুমূল্য রাক্ষসের ছবি তুলতে পারবে, তাকে সরকার থেকে 1 লাখ টাকা পুরস্কৃত করা হবে। 1 লাখ টাকা? আমার চাই এই টাকা। সত্যি ওর কপালটা কি ভালো, তাই না? আমাকে কত পরিশ্রম করে টাকা কামাতে হয়, আর কিছু মানুষ একটা ছবি তুলে লক্ষ টাকা পাইয়া যায়। ওই স্যারের জন্য আমার আজকে এই অবস্থা। আমারও টাকা চাই। ওরে বাবা, যাই গিয়ে একটু বিশ্রাম করি। হ্যালো হ্যালো স্যার, আমি এই মাসের কাট আজকের মধ্যেই পাঠাই দেব। আপনি ঠিকই কইতাছেন, আপনি তো ঠিকই কন। আমারে কিছু একটা করতে হইবে এইবার। মাথা খাটায় খুব ভালো বুদ্ধি খাটাইছি। আমি এইবার এই নকল রাক্ষসের ছবি তুলে পাঠাই দেব, আর টাকায় আমার পকেট ভরবো। টাকা টাকা। আরে রাক্ষস পইরা গেল কেমনে? এইবার ঠিক আছে। আরে ভাঙবি না, ভাঙবি না কইতাছি, ভাঙবি না। সারা জীবন ধরে আমার এই গাছই কাটতে হইবে। আমার কপালে বেশি রোজগার করা নাই রে। ওইটা কি ছিল? আচ্ছা, ওটা একটা গাছের ডাল। যদি রাক্ষস হতো তাহলে ভালো হইতো। কি দেখতে কি দেখছি? কিসের আওয়াজ? জলে কিছু আছে নাকি? আমি তো মাছ হয়ে গেছি। নদীতে স্নান করতে কি ভালোই না লাগে। আচ্ছা, তুই দেখতে পাতনি আমি স্নান করতেলাম। আরে স্নানের কি সিঁড়ি? আমারে লোকাইতে হইবে, নাইলে ওরা ভাববে যে আমি গাছ কাটতে আইছি আবার। জাবলু, আরে ওখানে কি তুই? কিন্তু আমি এখানে নই। হ্যাঁ রে, পিকনিকের জন্য মধু খুঁজতে তোর যাওয়ার কথা ছিল। তার জন্য তুই কখন যাবি শুনি? নিয়ে আসবো, এত ভাবিস না তুই। মধু খোঁজা কোনো ব্যাপার হলো নাকি? আর তুই তো জানিস এটা আমি এক্সপার্ট। সেটাই স্বাভাবিক। আমি গিয়ে বাবলুকে খুঁজছি আর ওকে রেডি হতে বলছি। ঠিক আছে। মাছ মাছ, ছোট মাছ। আমার এখান থেকে কাটতে হইবে। কেনা ওখানে? আমার মনে হলো আমি একটা আওয়াজ তুললাম। ও আচ্ছা, পাখি ছিল। আরে বাবলে, ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নেওয়াই ভালো হবে। ঘাতের ওপর ঘুমিয়ে পড়লি। আরে তো ঘুমায় পড়ছে, আমি এই হান দিয়ে কাইটটা পড়ি। ঠিক আছে, 1 মিনিট। আরে হ্যাঁ, জমে যাবে এইবার। ওরে বাবলু, চল না। ঠিক আছে, যাচ্ছি তো। অনেকদিন হয়ে গেল আমরা ভালো করে পিকনিকই করছি না। চল আজকে হয়ে যাক। রাক্ষসে সাজাই দিছি, এইবার আমি ছবি তুলবো। কি দারুণ বুদ্ধি বার করছি আমি। কখনো কখনো নিজের বুদ্ধিতে নিজেরই একটু অবাক লাগে আমার। ও আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেন? এত তাড়াতাড়ি লাভ কি করে হয়ে গেল? লক্ষ্য না, এবার কোটি টাকা পাবো।
হ্যাঁ, আচ্ছা এটা কি ওই খবরের চ্যানেল? আমি ওই রাক্ষসের একটা ছবি তুলছি। কেতা কি পেতে বলতে? লাক্ষতে ফটো পেতে বাবু, বলতে? ডাবু পাহাড় থেকে কইতাছি। আরে আমি সত্যি কইতাছি। হ্যাঁ ঠিক আছে। কেতা, আমাকে বাতা, আমি কিছু দেখতে পাচ্ছি না রে। চারিদিকে তো বন্ধ কর, আমি তাই না লাক্ষত আমাকে খেয়ে ফেললো। আরে এই ডাবলু, ও তো আগেই জঙ্গল নষ্ট কইরা দিছে। কি? সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি কইতাছি, কিন্তু ভয় দেখালে ও চলে যাবে এখান দিয়ে। কিন্তু আমি তো অন্ধ হয়ে গেছিলে। ঠিক আছে, তোরে সাহায্য করতাছি। আমরা দুজনে একসাথে ওরে হারাই দেবো। ঠিক আছে। বাবলু, ওখানে আমরা পিকনিক করব। আর অপেক্ষা করতে পারছি না আমি। আরে নড়িস না, দাঁত কোথায় বার কর। কেসটা? এসব কি হচ্ছে? আর ওর বাহ, সঙ্গে বাহ, ওটা খুব কে? ভালো, খুব ভালো ছবি হয়েছে। এটা কেমন ছিল বল না। আরে কি ভালো পোজ দিতাছিস, খুবই ভালো। পাগলা, আমার তো ওই ভয়ানক লক্ষ্য থেকে এখানেই আছে না কেলে বল না। আরে এইখানেই আছে, কিন্তু ও খুবই ভয়ানক। কিন্তু তোরে ওর থেকেও ভয়ানক লাগতে হইবে। আমার কথা তুই বুঝতে পারতাছিস? হ্যাঁ, আমি খুবই শক্তিশালী, আমি ওকে মজা দেখাবো। আরে এটা তো ডাবলু। কেটা রে? ওটা কি লক্ষ্য ছিল? হইতে পারে। রাক্ষস ওই দিকে গেছে। তাহলে তো লোকে কি ধরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আমি ওকে দেখতে পাচ্ছি না কেতা। কি করতে দিতাম? যদি তুই আমাকে অন্ধ করে রাখিস তাহলে আমি ওকে দেখবো কি করে? দেখে যেন মনে হয় তোর অনেক শক্তি। ও গাছে উঠে কি করছে? মনে হচ্ছে কেসটা আবার ওকে বোকা বানিয়েছে। আমায় কোনো বুদ্ধি বার করতে হবে। এইবার আগে আয়, একটু সাইডে যা। ওই রাক্ষসকে দেখা তুই কতটা ভয়ানক। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। নে এবার তোর ছবি। কেতা তোর হয়ে গেছে? কিন্তু আমার ক্যামেরা আমারে ফেরত দে কইতাছি। আয় যা, ভালো হইবে না কইতাছি। সামনে দাঁড়া। পাগলা, তোকে বারবার এই কেসটা কি করে বোকা বানায় বলতো? আগলো কেতা বললো একটা লক্ষ্য থেকে জঙ্গল ধ্বংস করে দেবে। রাক্ষস, হ্যালো কেষ্টা, আমি নিউজ চ্যানেল থেকে বলছি। ওই রাক্ষসের ছবি কি পাওয়া গেছে? কি হলো বলো কেষ্টা। আমরা কিন্তু এক্ষুনি ওই ছবিটা আনতে যাব। তার মানে এত গল্পটা এটাই? কেতা ছবি তোলার জন্য আমাকে লাক্ষত বানিয়েছিল বল দাদা। তবে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এক সেকেন্ড দাঁড়া। দাঁড়া। এই দেখ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাক্ষস, কেমন লাগছে? দারুণ, এভাবেই দাঁড়িয়ে থাক। ঠিক আছে? আমি বাসায় কি করে আইলাম? আমার তো কিছুই মনে পড়তাছে না। আমার তো খুব ঘুম পাইতাছে। আমি একদিন ধরে ঘুমাইতেছি। আমার হইছেটা কি? মনে করার চেষ্টা করি। কি যে হইছে। কিছু বিশেষ বিশেষ সংবাদ। গতকাল আমাদের কাছে এক কাঠুরে ওই রাক্ষসটির এক বিশেষ সুন্দর ফটো পাঠিয়েছে। রাক্ষস? যাই হোক না কেন, রাক্ষস যেমন দেখতে তার থেকে এই ছবিটা একেবারেই নকল। ওই কাঠুরে নিজেই একটা রাক্ষসের পোশাক পরেছিল। সব লোকেরা সেটা দেখে তাকে ব্যঙ্গ করা শুরু করেছে। কিছু লোক তো এটা মজা করেই দেখছে, আর কিছু লোক এটাকে একেবারেই খারাপ চোখে দেখছে। কিছু লোক আবার ভাবছে এ ভালো অভিনেতাও হতে পারে। এটাও ভাববার বিষয় যে একটা কাঠুরে দুটো ভাল্লুকের সাথে কিভাবে বন্ধুত্ব করে নিল। অদল কতকত ভাল্লুক, তোদের আমি ছাড়ুম না। টাকলা কেতা তো হিলো হয়ে গেছিল দাদা। আরে আমাদের পিকনিকটা শুরু হবে কখন? আমি তো ভুলে গেছিলাম। পিকনিক।
সবাই এখানে চলে এসো, জঙ্গলের বাসিন্দারা। রাজা মশাইয়ের বাগানে তৈরি হওয়া কিশমিশ কেন, আর দেখো ভেতরে কি আছে। ছোটু, ওরা তোর কথা কিছুতেই শুনতে পাচ্ছে না। আরো জোরে বলছি, একা এসো বা দলবদ্ধ হয়ে। দারুণ সুযোগ এনেছি আমরা। এই সুযোগ কিন্তু বেশিক্ষণের জন্য না। প্রত্যেকটা কিশমিশের প্যাকেটের মধ্যে খেলার দারুণ সুন্দর একটা জিনিস আছে। এটা কিন্তু যে কেউ জিততে পারে। এসো আর জিতে নাও বিশেষ উপহার, বিশেষ জিনিস। নতুন খেলা বদলাতে আমি এখনই ওকে আপেল দিয়ে ডিল ফাইনাল করতে। এই ঝুড়িতে যত আপেল আছে সবই আমার পেটে যাবে। খাবার একেবারে তৈরি। এবার এগুলো আমি একা খাবো। পাগলা, এত তাড়া কিসের তোরা? এটাই তো দেখছিলাম। আমি আপেলের ঝুলিটা নিয়ে যাচ্ছি। পাগলা, এটা দে, এটা আমার দুপুরের খাবার। ওই বিশেষ পাতাটা আমি পাবো। কি বলো লাইনলে, এতগুলি সবকিছু বিক্রি হয়ে যায়নি? এই তোর না, আমাকে আগে এক প্যাকেট কিটপিট দিয়ে দে। তুই সবার পেছনে গিয়ে আগে লাইন দে, ঠিক আছে? প্রথমে কে আছে? ঠিক আছে, এভাবে লাইন ভাঙিস না। ঠিক আছে, কিছু মনে করো না, আমারই বলছিল। ধন্যবাদ, আবার আসিস। এরপর কে আছে? আরে বাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি ভাগ্য আমার! আরে বাহ, আমি পেয়ে গেছি। তুই কি পেয়েছিস? আমি পেয়েছি, এই দেখ এটা। লাদাল পাতা? এটাকে থেতেই তার মধ্যে পাতা তালা আছে। আমি শুনেছি মাত্র কয়েকজনই এই পাতাটা দিতেছে। হ্যাঁ, এই দেখ। আরে ভাই কিন্তু তোর ভাগ্য দেখে আমার তো হিংতে হচ্ছে। একদমই আপেল দেওয়ার পর আমি 3 তালা মারা লাদার গাছ পেয়েছি, বাকিগুলো সব বেকার। কি করি এখন এগুলো নিয়ে? এটা একদম উচিত নয়। আমার ভাগ্যটাই খারাপ। আমি ভালো পাতা পাবো কিনা কে জানে। শান্ত হ ডাবলু, হেরে যাস না। দেখবি ভালো কিছু নিশ্চয়ই পাবি। জানি আমি, তুই ঠিক বলেছিস কিন্তু আমি জানি আমার ভাগ্য ঠিক বদলাবে। আমি আরো একবার লাইনে দাঁড়াবো, আরো একবার ভালো পাতা আমি অবশ্যই পাবো। দেখে নিস তুই। আমার তাতে কখনো কিন্তু ভালো হয় না দাদা। তোর অবস্থাটা দেখ, কি হয়েছে তো? ওই সামান্য জিনিসের জন্য এতগুলো আপেল দিয়ে এলি। ওটা আমাদের খাবার ছিল। এবার আমরা দুপুরে কি খাবো? উত্তর দে পাগলা। আমি জানি না, এই কিটপিট খেতে পারি না তুই আমরা। কি জানিস এই কিসমিস গুলো খাওয়ার জন্য ভালো কিনা? এগুলো নিকাত ঠিক আছে, তোর সামনে আমি এগুলো প্রমাণ করতে পারি। এই দেখ, এগুলো খাওয়ার জন্য নয় রে, টক এগুলো। এগুলো খেতে বিচ্ছিলি। এবার বুঝেছি। আমি বলছিলাম যে সব থেকে বড় কথা হলো আমাদের কাছে আরো 1 বাক্স কিসমিস রয়েছে। এবার এগুলো নিয়ে কি করব বল পাগলা? বল বল, এগুলো দিয়ে কি করব? আরে দাদা, আমি তো খেলা পাতা চেয়েছিলাম, ওই লাদাওয়ালা পাতা চেয়েছিলাম, আর ওই তোপাল পাতা, ওই বিজয়ওয়ালা পাতা, আর ওই হিরল পাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে পাগলা, কান্না বন্ধ কর। যদি তোর ওগুলো চাই আমি আছি, চিন্তা করিস না। আরে তো লাদাল পাতা। হ্যাঁ ঠিক ধরেছি, লাদাল পাতা। এ তো দারুণ ব্যাপার। আমার কাছে এখন লাদাল পাতা রয়েছে। এক্ষুনি গিয়ে 3 থেকে দেখাবো। আরে পাগলা, সত্যি রে, তুই কবে যে বড় হবি? আমার কাছে লাদাল পাতা রয়েছে। কি সত্যি বলছিস? দেখা দেখা। হ্যাঁ, ও তাই নাকি? তাহলে দেখ আমি কি পেয়েছি। এই দেখ সুপার কার্ড। আচ্ছা, এটা কি সেটাই যে আমরা খুঁজছি? কি বললি? সুপার কার্ড? কথায় আছে এটা চাইলেই যে কেউ জিততে পারে না, তার জন্য ভাগ্য করতে হয়। আর রাজার থেকে এটা অনেক বেশি শক্তিশালী। লাদাল পাতালটা কত শক্তিশালী? এটা কি করে হতে পারে? আমি এটার বিষয়ে যেটুকু জানি, এটা দেখলে সবাই ভিড়মি খায় আর প্রতিপক্ষ কুপকাত হয়ে যায়। সত্যি বলছিস? দারুণ না? তুই কিন্তু সত্যি ভাগ্যবান। আমার লোকে একটা থোপার পাতা তাই। আমি ভাবছি দাদাই পাতাটা কোথেকে পেয়েছিল। হ্যাঁ,
আরে পটলা, এই সব জিনিস তুই কি করে বিক্রি করছিস? পাগলা কি করে ভাবছে যে এই সমস্ত বাজে খাবার খেয়ে ও বেঁচে থাকবে? দাদা দাদা তোর কাছে কি আর কোনো পাতা আছে? সত্যি করে বল না। না না না, একদমই না, আর কিছুই নয়। দাদা তোকে আমাকে অন্য কিছু দিতে হবে, একটু তোল এখান থেকে। তুই এই সব নিয়ে কেন পাগলামি করছিস? আরো খাবি তুই? তুই অনেক বড় হয়ে গেছিস, বাচ্চাদের মতো করিস না। পাতা দেয় কত দিতে, রাত হওয়া লাগে আমরা ফেলে আসবো। চল না। একদমই না পাগলা, আমি তো বারণ করেছি তোকে আমি তো করতে হবে। প্লিজ দাদা প্লিজ। সরে যা এখান থেকে। আমি বলছি না আমার কাছে কিছু নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার মনে হচ্ছে কেস্টার বাড়িতে একটা দেখেছিলাম। তুই যদি ওটা নিতে চাস তাহলে তুই। দাদা তো তুলনা তাড়াতাড়ি ফিরে আসবো। আমার পাগলার যে কি হবে। কোথায় আমার তোপাল পাতা? কোথায় গেল তোপাল পাতা? তোপাল পাতা তুমি কোথায়? কেতার কাছে কত কিটপিট, পতলা কেতা ফেলে দেওয়া কিটপিট গুলো আমাদের কাছে বিক্রি করে। তোপাল পাতা আমি পেয়ে গেছি। তোপাল পাতা। হদল কুতকুত ভাল্লুক, তোর সাহস কি করে হয় আমার বাসায় ঢুকে আমার জিনিসে হাত দেবার? তোরে আমি সারুম না। ডাবলু কি করে জানলো যে পচা কিসমিসের প্যাকেটের ভিতর থেকে উপহার পাওয়া যায়? এটা একটা গভীর বিষয়, এই বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। আচ্ছা এই ব্যাপার, এই ভাল্লুকগুলোর আর কোনো কাজ নাই? আমার ফেভারিট তোপাল পাতাটা কোথায় গেল? কোথায় গেল? এই ডাবলু, আমি জানতাম তুই এইটা নিতে আবার আসবি। ওই দেখ তুই কেমনে ফাঁদে পড়ছিস। হদল কুতকুত ভাল্লুক, তুই একেবারে ফাইসা গেছিস। তুই যতক্ষণ ওই গোল দাগের ভিতরে থাকবি ততক্ষণ সুরক্ষিত থাকবি। বাইরে বেরোইলেই কারেন্ট লাগবে তোর, তাই বাইরে বেরোস না, বুঝছিস? আমি মজাক করতেছি, এটা তো সামান্য চকের দাগ। আমি শুধু ওরে এটা বোঝাতে চাই যেন জীবনে আমার সাথে পাঙ্গা না নেয়। ডাবলু, হদল কুতকুত ধরে আমি স্যার কাছে বেচে দেবো আর কোটি কোটি টাকা কামাইবো। আর ডাবলু, স্যার কাছে তুই মধুও পাবি না। মধু পাবো না? একদমই না। তোর পচা ভাই বাবলু একদিন ওইখানে আইবে, তারপর আমি যত খুশি পারি গাছ কাটবো। আমি যদি জানতাম এরকম কিছু হতে চলেছে তাহলে দাদার কথাই শুনতাম আর বাড়িতেই থাকতাম। দাদা আমাকে নিয়ে চল। ওঠ বলছি। দাদা ভালো হতো তুই এতে গেছি। এখন এখান থেকে চল, কেসটা সব জানতে পারার আগে। কিন্তু দাদা আমি লাইনের বাইরে বেরোতে পারবো না, এটা আমাকে ঠক দেবে, তাই জন্য তো এখানে বসে আছি। কি বাজে কথা বলছিস তুই? এসব বাজে খেলা একটা, এগুলো সত্যি নয়। ভাবলে আমার তোকে দল চলে আসছে দাদা। বল না তুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি? গোল দে গোল দে গোল দে। আরে গোল দিয়েছে। বারবার এইভাবে ফেসে যাস আর তারপর আমাকে এসে বাঁচাতে হয়। আচ্ছা এটাই কিন্তু শেষবার, বুঝেছিস? তাড়াতাড়ি কল, আমি মনে রাখবো। দেখছি। এই জিনিসটা আসলে কি? দাদা দাদা দাদা, ওটা ছুঁচটা সুপার পাতা চালু হয়ে গেছে আর খেলা শুরু হয়ে গেছে। যদি তুই এই লাইনটা দুধ কিংবা পাল করার চেষ্টা করি তাহলে তুই ঠক খাবি। হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস কর।
আমার আগেই বোঝা উচিত ছিল। পাগলা, তুই বোকায় থাকবি, এটা একটা পেন্সিলের দাগ, বুঝেছিস? কি? সত্যি বলছিস? তুই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আয় এখনই। হয়তো হদল কুতকুত ভাল্লুকের থেকে শিক্ষা পাইবে। আমি না আসলে তুই ওখানে ওইভাবেই থাকতি। তোর সাবধানে থাকা উচিত, খুব সাবধানে, বুঝেছিস তুই? আর এই পটলা ওই সব দেখিয়ে নিজেদের বন্ধুদেরই বোকা বানাচ্ছে। হ্যাঁ, তো লোক থেকে আমার খেলার পাতাটা নিয়ে আছি, মানে বলছি যে তো লোক থেকে আপেল চুপ নিয়ে কর। আছি।